ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতি ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকে ঢাকা মহানগরে প্রধান সড়ক সহ সমস্ত সড়কে অবৈধভাবে অযান্ত্রিক ব্যাটারি চালিত রিকশার উচ্ছেদ এবং তাদের নৈরাজ্যের প্রতিবাদে আজকের এই সংবাদ আমাদের মানববন্ধনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ বরকতুল্লাহ বুলু ভাই সহ আমাদের ঐক্য পরিষদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের প্রিয় মালিক ভাইরা, আমরা বিভিন্ন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, মালিক প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, সবাই কষ্ট করে এখানে আসছেন। আপনাদের সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, আপনারা জানেন আপনাদের কাছে আমাদের নতুন করে কিছু বলার নাই, কিন্তু আপনারা শুধু এখানে আসছি যে জিনিসটা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে। আপনারাও অতিষ্ঠ, আপনাদের কলমের লিখনীয় অত্যন্ত প্রখরভাবে এটা প্রাধান্য পেয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মাননীয় সরকার প্রতিনিধি যারা আছেন, উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, তারা বিষয়টাকে আজ করতে পেরেছেন কি না জানি না। আমাদের আজকে তাদের কাছে মূলত আকর্ষণ, প্রশাসনের কাছে আমাদের বক্তব্য যে এই পরিস্থিতিতে যেখানে ডিএমপি কমিশনার সাহেব নিজে বলেন যেভাবে ঢাকা শহরে এই অযাচিত ব্যাটারি চালিত রিক্সা বেরোচ্ছে, দুদিন পরে ঢাকা শহরের কোনো মানুষ মা বোন ঢাকা শহরে বেরোতে পারবে না। উনি যেহেতু প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে এরকম বক্তব্য দেন, তখন তো জাতির আর প্রশ্ন থাকে না যে এই দেশে কি অবস্থা তৈরি হচ্ছে। আমার প্রশ্ন হলো প্রশাসনের দায়িত্ব থেকে তাহলে কেন কাদের ইশারায় কোন চক্রান্তের করে এই অযাচিত দান দিয়ে সারা ঢাকা শহরকে সয়লাভ করে দিয়েছেন, যেখানে পরিবহনের গতি কমে গেছে, যেখানে সমস্ত পরিবহনের গতি কমে গেছে, নির্দিষ্ট স্থানে মানুষ যাতায়াত করতে পারছে না। আজকে করুণ পরিস্থিতি অবস্থা যাচ্ছে। আপনারা জানেন ফ্লাইওভারে যায় সেখানে উঠতে পারে না এই অযাচিত ব্যাটারি চালিতের কারণে। ফ্লাইওভার তাদের তো করে সেখানে অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল বাইক অ্যাক্সিডেন্ট করে, রিক্সা অ্যাক্সিডেন্ট করে, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে, বাস অ্যাক্সিডেন্ট করে। সদ্য কয়েকদিন আগে রিপোর্টে প্রায় 800 মানুষ এই ঢাকা সহ সারা দেশে এই ব্যাটারি চালিত রিক্সার কারণে নিহত হয়েছে। প্রায় 2 লক্ষ লোকের উপরে সারা বাংলাদেশে এই ব্যাটারি চালিত রিক্সার কারণে যারা পঙ্গুত্ব বরণ করেছে, অসহায় জীবনযাপন করছে। ভালো স্টুডেন্ট লেখাপড়ার ছেলেরা স্কুলে যায় পড়ালেখা করার জন্য, সেখানে আজকে তারা স্কুলে না গিয়ে পঙ্গুত্ব জীবনযাপন করছে। ঠিক মতন কোনো কিছুর প্রতি সমস্ত চাকা স্থগিত করে দিয়েছে আজকের এই প্রায় অযাচিত এই ব্যাটারি চালিত রিক্সাগুলো। আপনারা দেখেন অবৈধভাবে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে আজকে বিদ্যুৎ খরচ করে চুরি করে বিদ্যুৎ কর্তৃপক্ষ, বিদ্যুৎ বিভাগ নির্বিকারে তাকিয়ে আছে, তাদের কোনো পদক্ষেপ নাই। আজকে দেখেন সিটি কর্পোরেশনের দায়িত্ব, সিটি কর্পোরেশনের এই রিক্সার অনুমোদন দেওয়ার দায়িত্ব সিটি কর্পোরেশন। সেই সিটি কর্পোরেশন আজকে নির্বিকার ভূমিকা পালন করছে, অথচ এরা এই নির্বিকারে অবাধে যাদের কোনো লাইসেন্স নাই, যাদের কোনো দক্ষতা নাই, যাদের কোনো গাড়ি চালানোর মতো কোনো রকম অভিজ্ঞতা নাই, সেই লোকগুলো আজকে ঢাকা শহরে অবাধে বেড়াচ্ছে। আর দিনের পর দিন মানুষকে একটি জাতিকে পঙ্গু জাতি হিসাবে তারা রূপান্তরিত করতে চাচ্ছে। তাহলে এই ষড়যন্ত্র থেকে কেন আমরা নিজেদেরকে উদ্ধার করতে পারবো না? প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকে গ্রামে আমি আপনার হাতে দিব কেন পায় না? এই ব্যাটারিকে অন্তরায় করছে সাংবাদিক ভাইরা। বিভিন্ন দেখা গেছে যেখানে কারেন্ট দরকার, সেই কারেন্টগুলোর একটি বিশাল অংশ এই অবৈধভাবে চলে যায় ব্যাটারি চালিত রিকশার কারণে। তাহলে কেন সরকার চুপ আছে? কেন সরকার নির্বিকার? আমরা জানি ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এই গাড়িগুলো চলার জন্য অনুমোদন দিয়েছিল। কি কারণে দিয়েছিল? আমরা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি। তাহলে কেন অদ্যবধি সেই ফ্যাসিস্ট হাসিনার গাড়ি তার নির্দেশে এখনো কেন ঢাকা শহরে গাড়ি চলে? কেন এটা বাস্তবায়ন হয় না? এখান থেকে কেন গাড়িগুলো উঠাই দেওয়া হয় না? আপনাদের কাছে প্রশ্ন, বিবেক আপনাদের কাছে, আপনারা জাতির বিবেক হিসাবে কাজ করেন সাংবাদিক বন্ধুরা, আপনারা দয়া করে এই কথাগুলো জোরালোভাবে তুলে ধরেন যে ঢাকা শহরকে বাঁচাতে হলে একটি রাজধানী শহর পৃথিবীর কোনো দেশের ইতিহাসে নাই এমন একটি রাজধানী শহরে এই ধরনের অযাচিত দান দ্বারা
পরিপূর্ণ থাকে আর শহরের প্রশাসন নির্বিঘাত থাকে। আমার ভাবতে কষ্ট হয় তারা কেন এই কার কাছে মাথা নত করে, কেন তারা এই কাদেরকে ভয় পায়, যাদের ভয়ে এই গাড়িগুলো তারা উঠাচ্ছে না। সুতরাং আপনাদের মাধ্যমে আমাদের জোর দাবি, এই গাড়িগুলো যদি দ্রুত উঠানো না হয় তাহলে আমরা অতি শীঘ্রই বৃহত্তর বাংলা কর্মসূচি গ্রহণ করব এবং সারা বাংলাদেশ প্রয়োজনে পরিবহন ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে অচল করে দিব। এটা আমাদের এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের আন্দোলন সফল হোক। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবে সংগ্রামী নেতা যাত্রাবাড়ি থেকে আগত